প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মহান সৃষ্টিকর্তার অপার করুণাময়ের কৃপায় আমিও ভালোই আছি। সারা পৃথিবীতে কোভিড-19 কারণে মহা দুর্যোগ চলছে। এই সময়টা সবাই তোমরা ঘরে থাকবে, এটাই আমি আশা করি। আমরাও সবাই ঘরে আছি। তোমাদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে এখন এই সময়। এই কারণে আমরা সরকারি পূর্ব মাদারপুর কলেজ অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার চেষ্টা করছি প্রত্যেক শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মোহাম্মদ জহিরুল্লাহ স্যারের একান্ত সহযোগিতায় আমরা সকল শিক্ষক এই অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের ক্লাস, যাতে তোমরা এই শিক্ষাক্রমটাকে অর্থাৎ শিক্ষার কার্যক্রমকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো। আমাদের ওই যে অনলাইন ক্লাসগুলো আমরা করছি, সেগুলো তোমরা আশা করি বাসায় সবাই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে, এবং যেগুলো তোমাদের বুঝবে না সেগুলো ব্যক্তিগতভাবে মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে তোমরা আমাদের কাছ থেকে জেনে নেবে। আমরা আজকে পদার্থবিজ্ঞান বিভাগ প্রথম পত্রের মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের কিছু টপিকস নিয়ে, কিছু বেসিক নিয়ে আজকে আলোচনা আমরা করব। প্রথমেই আমরা আসি মহাকর্ষ অভিকর্ষের পরন্ত বস্তু সম্পর্কে। দেখো, আমরা পরন্ত বস্তু কি সেটা আগে জানার চেষ্টা করি। পরন্ত বস্তু অর্থাৎ কোনো বস্তু যদি উপর থেকে আমরা যদি ফেলে দিই, সেটা সাধারণত নিচে পড়ে যায়। আসলে নিচে পড়ে যায় কেন? সেটা একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলের প্রভাবে সাধারণত নিচে পড়ে যায়। অর্থাৎ কোনো বস্তুকে উপর থেকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে যদি নিচে পড়ে যায়, তাকেই সাধারণত আমরা পরন্ত বস্তু বলে থাকি। এই পরন্ত বস্তুর উপর স্যার গ্যালিলিও গ্যালিলি তিনটি সূত্র দাঁড় করিয়ে দিয়েছেন। দেখো, প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। আমি আবার বলছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় সূত্র হচ্ছে ভি ভ্যারিস অফ টি, অর্থাৎ এটা হচ্ছে প্রাপ্ত বেগ আর টি হচ্ছে মূলত সময়। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র হচ্ছে হচ্ছে এইচ ভ্যারিস টি স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর টি হচ্ছে সময়। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা তিনটা সূত্র পেলাম স্যার গ্যালিলিওর। এই পরন্তবস্তুর তিনটা সূত্র থেকে আমরা সাধারণত চলে যাব মহাকর্ষ এবং অভিকর্ষ কি। আচ্ছা, প্রথমে আমরা আসি মহাকর্ষ কি। মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরের নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ যে কোনো দুটি বস্তুকণার এই আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ। সেটা হতে পারে দুটি বস্তুর অর্থাৎ একটা পৃথিবীর সাথে আকর্ষণ করা। যদি পৃথিবীর সাথে যদি আকর্ষণ হয়, সেটা অভিকর্ষ হয়ে যাবে। যদি চন্দ্র এবং সূর্যের আকর্ষণ হয়, মহাকর্ষ ধরলাম আমরা চন্দ্র ও সূর্যের আকর্ষণ। চন্দ্র এবং সূর্যের যে আকর্ষণ, সেটাই হচ্ছে মূলত মহাকর্ষ। এবং অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং অন্য কোনো বস্তুর আকর্ষণ প্লাস অন্য বস্তু। তাহলে সেটা কি হতে পারে? পৃথিবীর সাথে চন্দ্র হতে পারে, পৃথিবীর সাথে সূর্য হতে পারে। অর্থাৎ তাহলে মহাকর্ষ কাকে বলে? অর্থাৎ যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বলা হয়, আর পৃথিবী এবং অন্য কোনো বস্তুর সাথে আকর্ষণ বলকে অভিকর্ষ বলা হয়। তবে অভিকর্ষও কিন্তু এক ধরনের মহাকর্ষ, কারণ পৃথিবী তো আর মহাবিশ্বের বাহিরে নয়, কাজেই অভিকর্ষও এক ধরনের মহাকর্ষ। এটার উপর আমাদের স্যার আইজ্যাক নিউটন একটা সূত্র দাঁড় করিয়ে দিয়েছেন, যেটা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। নিউটনের মহাকর্ষ সূত্র। আমরা একটু দেখার চেষ্টা করি নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রে দুটি বস্তু ধরলাম, এটা m1, এটা m2, এটা কেন্দ্র থেকে এটা কেন্দ্র।
এই আকর্ষণ বল এফ এটা যদি হয় দূরত্ব ডি, তাহলে আমরা সাধারণত বলতে পারি নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরের নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এফ ভ্যারিস m1 m2 এবং এফ ভ্যারিস 1/d², অর্থাৎ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরের নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল সর্বদা সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন যদি এটাকে আমরা যদি অনুপাতের সূত্র অনুসারে আমরা লিখি, অনুপাতের সূত্র অনুসারে আমরা যদি লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? অনুপাতের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ ভ্যারিস m1 m2 ডিভাইডেড বাই d²। এই যে সমানুপাতিক ধ্রুবক, এর জন্য একটা ধ্রুবক আসবে, যেটাকে মহাকর্ষীয় ধ্রুবক জি বলা হবে, যেটাকে সার্বজনীন ধ্রুবকও বলা হয়। এই জি এর একটা মান আছে, জি এর একটা নির্দিষ্ট মান আছে। জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আমরা এটাকে সার্বজনীন ধ্রুবক যেহেতু বলা হয়, যেহেতু আমরা তাহলে এফ অর্থাৎ m1 এবং m2 এর মান যদি আমরা 1 কেজি ধরি এবং ডি এর মান যদি আমরা 1 মিটার ধরি, তাহলে আমরা এই মহাকর্ষীয় ধ্রুবকের কাকে বলে সেটা পাবো। এফ সমান সমান জি 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 1², অর্থাৎ জি সমান সমান এফ, জি ইজ ইকুয়াল টু এফ। অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তু যদি 1 মিটার দূরত্বে যে আকর্ষণ বলে থাকে, যে সেটাই হচ্ছে মূলত মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে, আবার বলি, 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে আমরা একটু জানলাম। এবার আমরা একটু অন্যদিকে যাব। যদি নিউটনের মহাকর্ষ সূত্র যদি সেটা পৃথিবী হয়, তাহলে সেটা কি দাঁড়ায়? এটা একটা ধরলাম, এটা পৃথিবীর ভর m, এটা একটা বস্তুর ভর, এটা ধরলাম ছোট হাতের m, অর্থাৎ সেটা আকর্ষণ বল F এবং যদি দূরত্ব হয়, সেই ক্ষেত্রে আমরা দূরত্ব সবসময় পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের R, এবং যেহেতু পৃথিবীর ভর একটা নির্দিষ্ট, তাই বড় হাতের M ধরে নেব আমরা। F সমান G m ডিভাইডেড বাই r²। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে আকর্ষণ বল এটা দাঁড়াবে F সমান G m বাই r²। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অর্থাৎ ছোট হাতের জি, এটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। আমরা সবাই অভিকর্ষ ত্বরণ সবাই জানি যে অভিকর্ষ ত্বরণ কি। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এর মাত্রা সমীকরণ হচ্ছে LT ইনভার্স 2 এবং একক হচ্ছে MS ইনভার্স 2। এর সাথে যদি আমরা জি এর সম্পর্ক আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা সাধারণত F সমান আমরা জানি mg, আর F সমান আরেকটা নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে G m বাই r²। সাধারণত এই দুটাকে একসাথে আমরা লিখলে তাহলে mg ইজ ইকুয়াল টু লিখতে পারি G m ডিভাইডেড বাই r²। দুই পাশ থেকে যদি আমরা ছোট হাতের m দুটা বাদ দিয়ে দিই, তাহলে G সমান আমরা পাই Gm বাই r²। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা তোমরা সবাই মনে রাখার চেষ্টা করবা। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা সবাই জানি যে এই জি, এর জির মান কত সবাই জানি। এই এম পৃথিবীর ভরের একটা মান আছে, মনে রাখার চেষ্টা করবা। 6 ইন্টু 10⁻24 কেজি হচ্ছে 6 এটা হচ্ছে পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু 10⁻3 কিলোমিটার, অথবা 6.4 ইন্টু 10⁻6 মিটার। আমরা সাধারণত তাহলে জি এর সাথে মহাকর্ষ ধ্রুবকের, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষ ধ্রুবকের একটা সম্পর্ক পেলাম, জি সমান Gm বাই r²। এবার আমরা চলে যাব কেপলারের সূত্রে। আমরা কেপলারের 3টি সূত্র দাঁড় করিয়ে দিয়েছেন। কেপলারের সূত্র,
কেপলারের সূত্র। কেপলারের 3টি সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে কক্ষের সূত্র, অর্থাৎ প্রত্যেক গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহ এবং উপগ্রহ, অর্থাৎ প্রত্যেক গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রতিনিয়ত ঘুরছে। তাহলে আবার বলি আমরা, প্রত্যেক গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরছে। দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এটা হচ্ছে কক্ষের সূত্র প্রথমটা। দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান পথ অতিক্রম করে। আমি আবার বলছি, গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তৃতীয় সূত্র হচ্ছে আবর্তনকালের সূত্র বা পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্রটা হচ্ছে টি স্কয়ার ভ্যারিস আর কিউব, অর্থাৎ এটি হচ্ছে পর্যায়কাল আর হচ্ছে গড় দূরত্ব। অর্থাৎ পর্যায়কালের বর্গ সূর্য গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আমি আবার বলি, পর্যায়কালের বর্গ সূর্য গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আমরা এবার কাজ করব নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কেপলারের এই তৃতীয় সূত্র কিভাবে পাওয়া যায় সেটা দেখার একটু চেষ্টা করব। প্রথমেই আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা লিখব। নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা সবাই জানি, এটা ছিল GMM ডিভাইডেড বাই অফ আর স্কয়ার। আর একটা ছিল এফ, আমরা জানি কেন্দ্রমুখী বল, এটা যদি মহাকর্ষীয় ধ্রুবক কেন্দ্রমুখী বল সাধারণত আমরা জানি এম ভি স্কয়ার বাই আর। আর একটা জিনিস জানি আমরা সবাই, ভি সমান সমান ওমেগা আর, ওমেগা সমান সমান টোয়াইস পাই বাই টি, অর্থাৎ ভি সমান সমান টোয়াইস পাই বাই টি ইন্টু আর। যদি আমরা এটাকে, অর্থাৎ যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তাহলে মহাকর্ষীয় বল হোক, যেই বলই হোক, সেই বলটা অবশ্যই কেন্দ্রমুখী বলের মতো হতে হবে। তাহলে এফ জি ইজ ইকাল টু আমরা সাধারণত এফ সি লিখতে পারি। তাহলে লিখতে পারলে GMM বাই আর স্কোয়ার ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর। আমরা যদি মানগুলো বসে এখান থেকে কি কি বাদ দেওয়া যায়, ছোট হাতের এম আর দুটি বাদ দেওয়া যায়, অর্থাৎ আমরা GMM বাই আর স্কোয়ার সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এই দুটাকে যদি আমরা সমান লিখি তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে MM কাটা যায়, এখানে আর আর চলে গেলে থাকে কি GMM আর, অর্থাৎ ভি স্কোয়ার বাই 1, অর্থাৎ তাইলে GM বাই আর। ভি এর মানটা আমরা এখানে বসাবো, ভি এর মানটা আছে কত, 2 পাই আর ডিভাইডেড বাই টি অফ হোল স্কোয়ার। এটাকে যদি আমরা GM বাই আর ইজ ইকাল টু 4 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার, অর্থাৎ আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে কি হয়, GM টি স্কোয়ার ইজ ইকাল টু 4 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার আর কিউব বাই GM। তাহলে আমরা কি পাইতেছি, টি স্কোয়ার ইজ ইকাল টু 4 পাই স্কোয়ার GM ইন্টু আর কিউব, অর্থাৎ এই টোটালটাই হচ্ছে ধ্রুবমান, কারণ 4 তো স্বাভাবিক সংখ্যা, পাই তো ধ্রুব সংখ্যা 22/7, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুব যার মান হচ্ছে 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আর এটা তো পৃথিবীর ভর, আমরা একটু আগেও লিখেছি 6 × 24 কেজি, 6 × 10⁻24 কেজি হচ্ছে পৃথিবীর ভর, অর্থাৎ টি স্কোয়ার ভ্যারিস অফ আর কিউব। অর্থাৎ আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা কেপলারের থার্ড ল পেলাম, অর্থাৎ পর্যায়কালের বর্গসূত্র গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, টি স্কয়ার ভ্যারিস আর কিউব। আমরা নেক্সটে আমরা সাধারণত চলে যাচ্ছি, এখন আমরা চলে যাব মুক্তিবেগ। মুক্তিবেগটা কি আমরা সবার আগে সেটা জানার চেষ্টা করি। মুক্তিবেগটা কি আমরা সবাই জানি, মুক্তি অর্থাৎ মানে বাঁধন হারা, অর্থাৎ আমরা চলে যাব বাঁধন ছিঁড়ে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় সর্বাপেক্ষা কম বেগে, অর্থাৎ সবচেয়ে কম বেগে, সর্বাপেক্ষা কম বেগে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, বস্তুটি যদি পৃথিবীতে আর ফিরে না আসে তাকে মুক্তিবেগ বলা হয়।
মুক্তিবেগকে সাধারণত আমরা ভিই দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ ভি হচ্ছে দুইটা সমীকরণ, একটা 2 ছোট হাতের জি বড় হাতের আর, আরেকটা হচ্ছে ভি সমান সমান √2gm/r। এই দুটা সমীকরণের উপরই মুক্তিবেগ ডিপেন্ড করে এবং এই দুইটা সূত্রই আছে। এই দুইটা সূত্র কিভাবে আসে সেটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। একটা হচ্ছে ভি সমান 2gr, আরেকটা হচ্ছে ভি সমান 2gm/r। অর্থাৎ মুক্তিবেগ কাকে বলে সেটা আমরা জানলাম। এবার প্রথমে আমরা সবাই জানি নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা জানি gmm/r²। যদি এটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত কি লিখতে পারি, যদি এরকম হয়, এটা যদি হয় পৃথিবীর ব্যাসার্ধ আর, এখানে যদি আমরা বস্তুটা রাখি এম, যদি আর হয় আর, এতটুকু যদি dr হয়, তাহলে আমরা সাধারণত লিখতে পারি কি, তা যদি আমাদের কাজ হয়, কাজ সমস্যা আমরা সবাই জানি বল ইন্টু সরণ অর্থাৎ dr। তাহলে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এতটুকু যদি আমরা dr ধরি, এ থেকে এই, আচ্ছা আমরা যদি লিখতে যাই তাহলে আমরা কি লিখতে পারি, এফ এই ইসের ক্ষেত্রে আমরা সাধারণত dw = f dr ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমেই এফ এর মানটা আমরা বসাতে পারি gmm/r² ইন্টু dr। অর্থাৎ যেহেতু ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাই আমরা এটা, যদি এটা আমরা ইন্টিগ্রালের মাঝে করতে চাই তাহলে আমাদের কি হয়, অর্থাৎ dw অর্থাৎ যদি এটা হয় পৃথিবীর পৃষ্ঠ যদি আর হয়, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ যদি আর হয় এবং যদি সেটা অসীম বেগে অর্থাৎ ইনফিনিটি বেগে যদি নিক্ষেপ করি তাহলে কি হয়, gmm/r² ইন্টু dr। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, অর্থাৎ এটা তো ডাব্লু আসে, এটা যদি আমার অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল যদি করা যায় তাহলে ডাব্লু আসে, এখানে কি আসে, এখানে আসে gmm/r², gmm আর আসে কি আসে dr, আর হলো r², ইনফিনিটি r। তাহলে এটা আমরা পেলাম আপাতত। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি, অর্থাৎ w আমরা লিখি gmm, আমরা সাধারণত এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, x⁴n অফ dx এর সূত্র আমরা সবাই জানি x⁴n+1 / n+1। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমেই আমরা r⁻² অফ dr করে নিই, এটা ইনফিনিটি, এটা হচ্ছে r, gmm অর্থাৎ r⁻² + 1 - 2 + 1, অর্থাৎ তার মানে এখানে ইনফিনিটি অফ r আসতেছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি gmm অর্থাৎ r⁻1 নিচে -1 থাকে, ইনফিনিটি অফ r, এই -1কে আমরা যদি বাইরে নিয়ে আসি, gmm 1/r ইনফিনিটি অফ r। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, -gmm 1/∞ - 1/r। যেহেতু 1/∞ ভাগ করলে 0 হয় তাই gmm/r, এটা আসতেছে আমাদের ডাব্লুর মানটা। এখন আমরা চেষ্টা করব, অর্থাৎ কোনো কাজ যদি হয়, যেহেতু ওইটা পৃথিবীর মায়া কাটিয়ে সেহেতু সে অনেক উপরে অসীম বেগে চলে গেছে, তাই সেখানে একটা অবশ্যই গতিশক্তি লাগবে। তাহলে আমরা গতিশক্তির সূত্র জানি ½ mv², যেহেতু w সমান তাই gmm/r। যেহেতু দুই পাশ থেকে আমরা কাটা দিতে পারি তাই কি হবে, ½ ve² gm/r, অর্থাৎ ve সমান হচ্ছে 2gm/r। যেহেতু এখানে স্কোয়ারের বদলে তাই এখানে রুট চলে আসতেছে। এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, যেহেতু আমরা জানি যে 2gm/r² ইন্টু r, যেহেতু একটা আর বেশি ব্যবহার করছি, এটার বদলে আমরা শুধুমাত্র লিখতে পারি 2gr, যেহেতু এটা আমরা দেখাই দিছি তাই এই একটা সূত্র
ভিই সমান আর এই একটা সূত্র আমাদের দ্বার চলে আসতেছে মুক্তিবেগের ক্ষেত্রে। মুক্তিবেগের ক্ষেত্রে এই দুটো সূত্র দিয়ে আমরা নেক্সট সপ্তাহে আমরা সাধারণত এইটার দুইটার উপর সৃজনশীল আলোচনা করব এবং সবাই এই ক্লাস দুটা অবশ্যই তোমরা ভালো করে দেখবা এবং এই সৃজনশীলগুলো আলোচনা করার চেষ্টা করব এবং সবাই বাসায় বসে ভালোভাবে পড়াশোনা করবা। এই শুভকামনায় আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই।